কিরে ভাই দেখে চলতে পারো না? ভাই এক মিনিট ভাই আপনাকে তো আমার চেনা চেনা লাগতেছে। ও ও ভাই আপনাকে আসলে- কোথায় যেন দেখেছি কোথায় যেন ও ভাই ও বিগ ফ্যান ভাই আপনাকে আমি দেখেছি ভাই সুইজারল্যান্ড কোন জায়গা যেন হ্যাঁ, জায়গাটার আমি নাম বলতেছে না। মূলত- হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আমি ওই হ্যাঁ, সুইজারল্যান্ড থেকেই আজকেই হ্যাঁ, এসেছি। ধন্যবাদ মানে ধন্যবাদ তোমার হ্যাঁ। কপাল দেখে আমি মুগ্ধ যে তুমি কার সাথে ধাক্কা খেয়েছো। মানে তার এই জন্য তো জিনিসটা- বলি এত ব্যথা লাগে কেন? ওটা বাদ, কিন্তু তুমি যার সাথে মানে কি দেখো না, হ্যাঁ সেখানে আমি ট্রেনিং করতাম। ওগুলো পরে বলি। হ্যাঁ হ্যাঁ তো আমি আসলে আজকেই সুইজারল্যান্ড থেকে এসেছি। আজকে এই মুহূর্তে ল্যান্ড করছি, এই মুহূর্তে। ও মানে সর্বপ্রথম আপনার সাথে আমার দেখা হ্যাঁ, এই মাত্র বিমানবন্দর থেকে নামলেন। বিমানবন্দর থেকে এই মাত্র নেমে আমি আপনার সাথে দেখা করলাম। ও তাহলে তো আমি অনেক লাকি, আমি তো অনেক লাকি। আর কি নিজেই মানে বোঝাতে পারবো না। মানে আমি মূলত ভাই আপনার ব্যবসার অবস্থা কি ভাই? আপনি শুনছিলাম যে আপনার সুইজারল্যান্ডে নাকি অনেকগুলো পাঠা ছিল, আপনি পাঠার ব্যবসা করতেন। তুমি মূলত ভুল শুনছো। কারণ তুমি হয়তো বা জানো না যে সম্প্রতি আমি ইলন মাস্কের সাথে চাঁদে রকেট পাঠানোর ব্যবসা করি। ও ভাই তাহলে এই এক মিনিট একটু বসে কথা বলি। হ্যাঁ, আসলে না, টাইম আসলে কম। যাই হোক বসেন বসেন, সমস্যা না। আসলে টাইম কম, তারপরে তুমি এতবার রিকোয়েস্ট করলে তো বসাই যায়। তো যাই হোক। মূলত আমার ব্যবসাটা চাঁদে রকেট পাঠানো। চাঁদে আহ, চাঁদের কেন সূর্যে পাঠানো হয় না? না, সূর্যের তাপে মানে রকেটগুলো পুড়ে যায়। আর সূর্যে যথেষ্ট পরিমাণ জায়গা নেই, তাই আমরা চাঁদে বসবাস করার উপযোগী করার জন্য চাঁদে পানির সন্ধান করছি। তো সেখানে আমরা রকেট পাঠাই। তো চাঁদে 3 শতক জায়গা কিনলাম। তো আগামী মাসে মানে আমার আচ্ছা কার কাছ থেকে কিনছেন জায়গাটা? মূলত এগুলো কিনা না, এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলে আবিষ্কার করা। মানে ওই জায়গাটা যথেষ্ট পরিমাণ অক্সিজেন। আসলে আমি মূর্খ ভাই, অত কিছু বুঝি না, আপনি শর্টকাটে বলেন তো। না, সামনের মাসে মানে আমার বউ বাচ্চাকে নিয়ে ওখানে একটা ফ্ল্যাট আমি ভাড়া নিচ্ছি আর কি। তো ওই ফ্ল্যাটেই আমি ওখানে মানে বসবাস করবো আর কি। আর ওখানে কিন্তু মানে এইরকম না, দুনিয়ার মতন এত ডিসগাস্টিং না ওই জায়গাটা। মানে তুমি চাইলে উঠতে পারবা, পাখার দরকার নেই। মানে অবশ্যই উঠতে পারবা, অক্সিজেন ছাড়াই? অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন ছাড়াই। তো ওই ব্যবসাটা বর্তমানে আমি করি। তো এক হিসাবে প্রায় আমি ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ধনী লোকের তালিকায় নেই। কেন ফোনের সার্চ দিলে কি আপনার নাম আসবে? আসবে না, কারণ আমি তালিকায় নেই। ও তালিকায় নেই? হ্যাঁ অবশ্যই আমি তালিকায় নেই। আছি, এটা বলবি না, তালিকায় নেই। বা তুমি কি মানে জিম টিম করো নাকি? জিম তো করি না, তো কথা শুনে তো আমার রাগ হয়ে গেছে রে। আসলে পরে দেখা করি ভাই। মানে এনে বয় মানে এনে বয় এনে বয় ঘটনাটা কই। এনে বসে কর, এনে বসে কর। মানুষ চিনি না তুই? ঘটনাটা বলি আগে। আমি বল, মূলত ঝালমুড়ি। ঝালমুড়ির ব্যবসা? আমি ঝালমুড়ির ব্যবসা, বাজারে একটা দোকান ভাড়া নিচ্ছি, ব্যবসায়িক ক্ষেত্রে। তুই ঝালমুড়ির ব্যবসা করস? আসলে বাজারে একটা ঝালমুড়ির দোকান আছে, ওখানে আমার পেট চলে আর কি। ভাই আপনাকে এতক্ষণ যে কথাগুলো বললাম, ভাই শোনেন শোনেন, আপনাকে ভাই এই যে ভাই কথাটা শোনেন। শালার শালা করে হলো ঝালমুড়ির ব্যবসা, আর আমার খুন হয় ও চাঁদে নাকি ফ্যাট বাড়ালিছে, আবার আমাকে নিয়ে যাবো, আবার পাকা ছাড়া উঠবো। শালা কাছে পাইলাম না, পালি শালা হাতে নাতে ধরলাম নিয়েছি।